হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা খুব স্পেশাল। তার দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হলো, আজ শিক্ষক দিবসে আমার জীবনের প্রথম শিক্ষক আমার মায়ের হাতের পায়েসের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর দ্বিতীয় কারণটা হলো, আমার বেস্ট ফ্রেন্ড সৃজিতার আমার মায়ের হাতের পায়েস খুব পছন্দ, তাই আজকের ভিডিওটা ওকেই ডেডিকেট করলাম। পায়েস তৈরি করতে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো আজ আপনাদের ডিটেলসে বলবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন একবার দেখে নিই যে উপকরণগুলো কি কি লাগবে। একটা ভালো পায়েস তৈরি করার জন্য সবার প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হলো বেশি পরিমাণে ঘন দুধ আর অল্প পরিমাণ চাল। আজকে 1.5 লিটার ঘন দুধ ইউজ করছি, আর সেই সাথে 125 গ্রাম ইউজ করব গোবিন্দভোগ চাল। আপনারা যদি পরিমাপটা না বুঝতে পারেন তাহলে হাতের মুঠো অনুযায়ী 1.5 মুঠো চাল ইউজ করবেন। চালটা একবার ধুয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। 1.5 লিটার দুধ আর 125 গ্রাম চাল অনুযায়ী 300 গ্রাম মতন চিনি ইউজ করব আজকে। পায়েসটা আমি একটু মিষ্টি পছন্দ করি, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি ইউজ করছি। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে ইউজ করবেন। আর সবশেষে ইউজ করব এলাচ গুঁড়ো। এখন দুধটা একটা হেভি বটম কড়াইতে বসিয়ে দিলাম, আর হাই ফ্লেমে অপেক্ষা করব যতক্ষণ না দুধটা ভালোভাবে ফুটে যাচ্ছে। একটা ঘন দুধ ইউজ করলে দুধটা সামান্য গরম হওয়ার পর দেখতে পারবেন যে দুধের ওপরে একটা লেয়ার পড়েছে, অর্থাৎ সর পড়েছে, তাহলে বুঝতে হবে যে পায়েসটা কিন্তু খুব ঘন আর ক্রিমি হবে। 10 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর দুধটা ফুটে গেছে ভালো মতন। আর এখন দুধটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব। মাঝে মাঝেই কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়। আর দুধের জিনিস যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু খুব বাজে একটা স্মেল থেকে যায়। আরও 2 মিনিট দুধটা ফোটানোর পর এবার এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। আর চালটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর 10 মিনিট হাই ফ্লেমে এটাকে আবার ফুটতে দেব যতক্ষণ না চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর অবশ্যই মনে করে কিন্তু সাইড থেকে যে প্যানে যে দুধটা লেগে যাচ্ছে সেইগুলো স্কিপ করে আবার দুধে মিশিয়ে দিতে হবে, তাহলে খুব ঘন একটা পায়েস তৈরি হবে। 10 মিনিট পর চেক করে নিচ্ছি যে চালটা প্রপারলি কুক হয়েছে কিনা। চালটা কিন্তু খুব ভালোভাবে সফট হতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর চালটা এমনিও একটু শক্ত হয়ে যায়। আর চিনিটা অ্যাড করার আগে কিন্তু চালটা প্রপারলি সফট হওয়া জরুরি, কারণ চিনি অ্যাড করার পর কিন্তু চালটা আর সেদ্ধ হবে না। চালটা প্রপারলি সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর এবারে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে হাই ফ্লেমে চিনিটাকে মেল্ট হতে দেব। আর চিনি থেকে যে জলটা বেরোবে সেই জলটার জন্য কিন্তু পায়েসটা একটুখানি পাতলা হয়ে যাবে, তাই এটাকে আবার ঝরিয়ে ফেলতে হবে, অর্থাৎ চিনির জলটা যাতে শুকিয়ে যায় সেই জন্য হাই ফ্লেমে এটাকে আরও অনেকক্ষণ বয়েল করব। আর যেমন আমি আগেও বলেছিলাম যে অবশ্যই করে কিন্তু পায়েসটা মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়। মোটামুটি ঘন হয়ে এলে ফাইনালি এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এলাচ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা দেওয়ার পর প্রায় 3 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে সুইচ অফ করে দিয়েছিলাম। আর এখন পায়েসটা মোটামুটি ঘন হয়ে গেছে। এর চেয়ে বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হয়ে গেলে অলরেডি এটা আর একটু বেশি ঘন হয়ে যাবে। আর এখন এটাকে 1 ঘন্টার মতন রেখে দেবো যাতে পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। 1 ঘন্টা পর পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি হয়েছে, ঠিক যেরকম আমি বলেছিলাম যে ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে, ঠিক সেরকমই হয়েছে। আর এখন পায়েসটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। পায়েস আর এই কলার কম্বিনেশনটা দেখে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন। আসলে আমাদের বাড়িতে ঠিক এরমভাবেই ঠাকুরকে পায়েস নিবেদন করা হয়। আর ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আজকের রেসিপিটা আমার বেস্ট ফ্রেন্ডকে ডেডিকেটেড, তাই ওর পছন্দ অনুযায়ী আমি এরমভাবেই পায়েসটা আজকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যদি কখনো এরমভাবে পায়েস না ট্রাই করে থাকেন তাহলে আমার কথা অনুযায়ী একবার অন্তত ট্রাই করবেন, খুব ভালো লাগে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আর আমাদেরকে সাপোর্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সবার সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন।